সোনার পাহাড়। অনেক দূরে এক জাদুময় রাজ্যে ছিল একটি রহস্যময় পাহাড়, সোনার পাহাড়। দিনে পাহাড়টা সূর্যের আলোয় ঝলমল করত, আর রাতে ঢেকে যেত কালো কুয়াশার চাদরে। কেউ বলতো সেখানে এক প্রাচীন জাদুকরের আত্মা ঘুরে বেড়ায়, আবার কেউ বলতো পাহাড়ে ঢুকলে আর ফিরে আসা যায় না। এই গল্পের দুই প্রধান চরিত্র, আরুণ ও মায়া, ছিল দুই ভাইবোন। ছোট থেকেই তারা নানা রহস্য আর জাদুর কাহিনী শুনে বড় হয়েছে। তাদের দাদু ছিলেন এক অভিযাত্রী, যিনি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। একদিন তারা দাদুর পুরনো কাঠের বাক্সে খুঁজে পায় একটি মানচিত্র আর একটি ডায়েরি। সেখানে লেখা ছিল, যদি কখনো সত্যিকারের সাহস দেখাও, সোনার পাহাড় তোমার জন্য দ্বার খুলবে। কিন্তু সাবধান, ছায়া সবসময় অনুসরণ করে। আর দাদুর হাতে আঁকা মানচিত্রটা তাদের দেখিয়ে দিল সেই পাহাড়ে যাওয়ার রাস্তা। আরুণ ও মায়া শুরু করল তাদের দুর্ধর্ষ অভিযান। পথে তারা পৌঁছায় এক অদ্ভুত গ্রামে, যেখানে সবকিছু চলছে নিয়মে, যেন একটা ঘড়ি দিয়ে চালানো হয় সবকিছু। কিন্তু একমাত্র একটি মেয়ে, নোরা, সবকিছু উল্টোভাবে করছে। সে জানায় এই পাহাড় শুধু একটা পাহাড় নয়, আলো ও ছায়ার মাঝখানের জাদুপ্রাচীর। তারা তিনজন একসঙ্গে পাহাড়ের গভীরে পৌঁছায়। সোনার গেটের সামনে লেখা, একটি সত্য, একটি মিথ্যা, একটি হারানো স্মৃতি, এই তিন ছাড়া প্রবেশ নিষেধ। মা তার ছোটবেলার এক দুঃখের স্মৃতি মনে করে, আরুণ বলে একটি কঠিন সত্য, আর নোরা একটি নিরীহ মিথ্যা বলে। ঠিক তখনই দরজা খুলে যায়। ভেতরে তারা দেখতে পায় এক চমকপ্রদ জাদুময় রাজ্য, যেখানে গাছ কথা বলে, নদী গান গায়, আর ছায়ারা মানুষের মতো নড়ে চড়ে বেড়ায়। কিন্তু ছায়ারা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর দানবে। তাদের নেতা ছিল ছায়ার রাজা, যে আসলে প্রাচীন জাদুকরের নিজের ছায়া, যাকে সে নিজেই বন্দী করেছিল। আরুণ বুঝে যায় ছায়ারা আসলে মানুষের ভেতরের ভয়, লোভ আর দুঃখের প্রতিচ্ছবি। মায়া ভালোবাসা ও সাহস দিয়ে নিজের ছায়াকে জয় করে। আর নোরা পুরনো এক লাল রত্নের সাহায্যে ছায়ার রাজাকে বন্দী করে। রাজ্য আবার শান্ত হয়। পুরনো জাদুকর আবার ফিরে আসে এবং তিন বন্ধুকে উপহার দেয় চিরদৃষ্টি, একটি জাদুর শক্তি, যা দিয়ে তারা সত্যমিথ্যার পার্থক্য বুঝতে পারে। তারা ফিরে আসে নিজেদের গ্রামে, কিন্তু তাদের মন জানে সেই সোনার পাহাড় আজও আছে, কারো না কারো নতুন অভিযানের অপেক্ষায়।